শ্রীমদ্ ভগবদ্ গীতার আলোচনা ধারাবাহিকভাবে আমি করে আসছিলাম। নানা বাধা বিপত্তি, নানা রকমের অসুবিধার মধ্যে দিয়েও, যাই হোক, অষ্টাদশ অধ্যায় পর্যন্ত এসে পৌঁছেছি আমরা। যারা কাছের দূরের বহু দূরে যারা গীতাকে ভালোবাসেন, গীতার প্রতি যারা শ্রদ্ধাশীল, যারা গীতাগত প্রাণ, গীতাই যাদের জীবন, গীতাই যাদের আহার, গীতাই যাদের পানীয়, সেই গীতা অনুরাগী বৃন্দের দিকে তাকিয়ে আমার মনে হয়েছে বারবার অশান্তির মধ্যেই আমি কাটিয়েছি সময়, যে না, গীতাটা শেষ হলো না, গীতাটা শেষ হলো না, গীতাটা শেষ হলো না। যাই হোক, আমার ছাত্র একটু এগিয়ে এসেছে এই বিষয়টা শুনে বা জেনে। তাকে আমি আশীর্বাদ করি, গীতা জননী তাকে কৃপা করুন। এবং যারা অপেক্ষমান, যারা গীতা অনুভব করবার জন্য, গীতা আস্বাদন করবার জন্য ব্যস্ত, আমার ইচ্ছা করে বারবার যেন গীতা পাঠ আমি বারবার করে যাই। যে অধ্যায় সামনে পাই সে অধ্যায়টাই ব্যাখ্যা করে যাই, কিন্তু ধারাবাহিকভাবে সবসময় তো সেটা সম্ভব হয় না। সেখানে নানা রকমের বাধা বিপত্তি থাকে। যাই হোক, যারা শুনেছেন এতদিন ধরে গীতার আলোচনা, গীতা আমাদের জীবনের প্রতিদিনের খোরাক, বেঁচে থাকার খোরাক, মানবাত্মার খোরাক। এর আস্বাদন আমাদের জীবনকে একটা বিশেষ জায়গায় পৌঁছে দেয়। যে মানুষ আমরা পশুর মতন বিচরণ করি জগতে, পশুর মতন থাকি, পশুর মতন ব্যবহার করি, সেই আমাদের দেবত্ব এনে দেয় শ্রীমদ্ ভগবদ্ গীতা। এদের দেন, আমার বলতে ভুল হতে পারে, সেই জন্য আমি আর একবার রিপিট করলাম জায়গাটা। গীতা জননী যেমন সন্তানকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত স্নেহ করেন, তাকে পুষ্টি দান করেন ভালোবাসা দিয়ে, গীতাও তেমনি আমাদের প্রতিনিয়ত পুষ্টি যোগান। গীতার পুষ্টিটা বড় সাংঘাতিক পুষ্টি। যিনি নিত্য গীতা পাঠ করেন, নিত্য গীতার অনুভব নিয়ে চলেন, গীতা যাঁর প্রতি মুহূর্তের সাথী সঙ্গী, তিনি সত্যিই জগতে সত্যি খ্যাতনামা পুরুষ। তাই গীতা আমাদের কাছে সকলের আপন হোক, এটা আমি চাই। খুব ছোটোবেলায় বাবার কাছে গীতার এই আলোচনার আদেশ পেয়েছিলাম। বিছানায় শুতে গিয়ে তিনি পাশে আমাকে নিয়ে বলতেন, গীতা প্রত্যেক দিন এক অধ্যায় পাঠ করো। আমি সেই থেকেই গীতা পাঠ করে চলেছি। গীতা কবে মুখস্থ হয়ে গিয়েছেন তারই আমি বলতে পারবো না। আজকে জীবনের সায়াহ্নবেলায় এসে পৌঁছিয়ে, বাবা তো কবে চলে গিয়েছেন আমাদের ছেড়ে, কিন্তু তার সেই অনুপস্থিতির মধ্যেও যে উপস্থিতি, এটা উপলব্ধি করি প্রতি মুহূর্তে আমি নিজের জীবনে এই গীতা পাঠ করতে বসে। বাবার গলাটা যেন ভেতর থেকে অনুরণিত হয়, ঝঙ্কৃত হয়, তখন ভেতরটা কেমন করে ওঠে আমি আপনাদের কাছে ঠিক ভাষা দিয়ে বোঝাতে পারবো না। তবু আমি বুঝি এখানে একটা পিতার অদৃশ্য আশীর্বাদ আমার ওপর বর্ষিত হয়। আপনারা আমাকে সেই আশীর্বাদ করবেন যেন সেই পিতার আশীর্বাদ নিয়েই আপনাদের সামনে আমি গীতার আলোচনায় বসতে পারি। এবং একবার নয়, আবার যদি বসতে হয় তাও বসবো, বারবার যদি বসতে হয় তাও বসবো। গীতা তো সর্বদার জন্যই আমাদের জীবনের আস্বাদনের বস্তু। গীতা তো সর্বদার জন্যই আমাদের রক্ষয়িত্রী। গীতা তো সর্বদার জন্যই আমাদের শিক্ষাদাত্রী। গীতা আমাদের জীবনের সর্বস্ব হওয়া উচিত। গীতা আমাদের জীবনের ইহকাল পরকাল সব কিছু। তাই গীতাকে সেইভাবেই আমাদের গ্রহণ করা দরকার। গীতা পাঠ কখনো সখনো করলাম তা নয়। গীতা প্রতি মুহূর্তের সাথী, প্রতি মুহূর্তের সঙ্গী, প্রতি মুহূর্তের অনুভবের গ্রন্থ। কারণ গীতার প্রতিটা শ্লোকের মধ্যে রয়েছে শ্রী ভগবানের অসাধারণ
কৃপা, অসাধারণই কৃপা। তিনি শুধু অর্জুনকে উপদেশ দিয়েছেন তাই নয়, অর্জুন উপলক্ষ মাত্র। অর্জুনকে উপলক্ষ করে জগতের সকলের কাছে, সেই আজ থেকে 5000 বছর আগের মানুষের কাছেও যেমন তিনি উপদেশ দিয়েছেন, আজকে দীর্ঘ কয়েক হাজার বছর যাবৎ এই গীতা মনুষ্য সমাজের কাছে উপদেশামৃত রূপে কাজ করছেন প্রতিনিয়ত। গীতার কাছে নতমস্তকে প্রার্থনা করলে গীতা সে প্রার্থনা পূরণ করেন। গীতার কাছে নতমস্তকে প্রণতি জানালে গীতা আশীর্বাদ করেন। এই আশীর্বাদটুকু জীবনের বড় সম্পদ, বড় আস্বাদ্য, বড় আনন্দের। তাই সকলের কাছে আমার বিনম্র নিবেদন, টানা মনে করেছিলাম শেষ করে দিতে পারবো গীতা, কিন্তু বাধা পড়ে গিয়েছিল, আর সেই বাধায় আটকে গেলাম একবারে শেষ অধ্যায়ে এসে। তাই শেষ অধ্যায়ের প্রথম থেকেই আমি আবার একটু শুরু করব, যাতে তাড়াতাড়ি এই গীতা শেষ হয়ে যান। তারপরে চেষ্টা করব গীতার, যদিও আলোচনার অপেক্ষা করে না, তবু একটু আলোচনা করব যে গীতার আবার যে পরে যে মানুষ যে গীতার আলোচনা করেন, মোক্ষযোগ শেষ করার পর গীতা মাহাত্ম্য আলোচনা করেন, মাহাত্ম্যটাকে নিয়ে একটু আলোচনা করবার ইচ্ছা আছে আমার। যে মাহাত্ম্যটা যে আছেন আমাদের পাঠ করতে হয়, মাহাত্ম্যটাকে নিয়ে একটু আমি ব্যাখ্যা করবার ইচ্ছা রাখি মনে মনে, যেটা গীতা প্রত্যেক গীতার পেছনে আছে, শেষে আছে। আসুন মোক্ষযোগের একবার প্রথম থেকে আমি চলে যাই। মোক্ষযোগ অর্জুন উবাচ, ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন প্রশ্ন করছেন, সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনী সুদন। হে কেশিনী সুদন, কেশিনী সুদন গোবিন্দের নাম, এটা সম্বোধন পদ। ঋষিকেশ এটাও সম্বোধন পদ। গোবিন্দকে নাম ধরে ডেকে অর্জুন বলছেন, কারণ অর্জুনের সঙ্গে শ্রীকৃষ্ণের সখ্য রসের একটা সম্পর্ক ছিল, সখা বলে ডাকতেন। হে 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 গোবিন্দ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম, আমি তোমার কাছে সন্ন্যাসের আমি তত্ত্ব জানতে চাই। হে মহাবাহু গোবিন্দের বিশেষণ, সম্বোধন পদ এটা। হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনী সুদন, তত্ত্বমিচ্ছামি বেদিতুম সন্ন্যাসস্য, আমি তোমার কাছে সন্ন্যাসের তত্ত্বটা জানতে চাই। সন্ন্যাস মানে কাপড় চোপড় আমি পাল্টে ফেললাম, মাথায় জটা রাখলাম কি মাথা ন্যাড়া করে ফেললাম, এর নাম সন্ন্যাস নয়। সন্ন্যাস একটা তত্ত্ব। ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস অর্থাৎ সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে নেওয়া। সংসারে মানুষ জন্মানোর পর থেকেই দেখবেন বিষয়ের সঙ্গে জড়িয়ে পড়ে, ইন্দ্রিয়গুলো বিষয় উন্মুখ হয়, আর এই বিষয় নিয়েই সারা জীবন তার কেটে যায়। সন্ন্যাসী কি বিষয় নিয়ে চলেন না? হ্যাঁ চলেন, কিন্তু বিষয় নিয়ে চললেও তিনি বিষয়ের মধ্যে জড়িয়ে যান না। এই জন্য সমন্যাস সন্ন্যাস, সম্যকরূপে ত্যাগ, এর নামই সন্ন্যাস। এই ত্যাগ মানে কিন্তু বিষয়কে বর্জন করা নয়, বিষয়কে গুরুত্ব না দেওয়া। বিষয় যদি আমাকে গ্রাস করে ফেলে আমি কিন্তু হারিয়ে যাব, আর আমি যদি বিষয়কে কন্ট্রোল করে নিয়ে চলতে পারি তাহলে আমি জিতে যাব। এই জায়গাটা আমাদের প্রত্যেকের বুঝতে হবে। বিষয় চারপাশে আমায় ঘিরে আছে, আমাকে সেই বিষয়কে টপকিয়ে যেতে হবে, বিষয়ের কাছে আত্মসমর্পণ করলে চলবে না। অতএব সন্ন্যাস মানে যারা মনে করেন শুধু যে একবারে কাপড় চোপড় পাল্টিয়ে ফেললাম, দীক্ষার পরে সন্ন্যাস দীক্ষা হয়ে গেল, আমি সন্ন্যাসী হয়ে গেলাম, একটা বিরাট নাম দিলাম, অমুক পরমহংস, অমুক তমুক অমুক হ্যানা ত্যানা, এগুলো সন্ন্যাস নয়, এগুলো হলো একটা বাহ্যিক ব্যাপার। সন্ন্যাস হলো মনের বিষয়। বিষয় থেকে নিজেকে যতটা দূরে রাখতে পারবেন ততটাই কিন্তু ভালো। বিষয়ের মধ্যে ডুবে গেলে কিন্তু জীবনটা এলোমেলো হয়ে যায়। বিষয় সব সময়ের জন্য আমাদের গ্রাস করতে চায়, আর আমাদের কর্তব্য হলো, আমাদের জীবনের কর্তব্য হলো, লক্ষ্য হলো সেই বিষয়কে দূরে সরিয়ে রেখে ঈশ্বরের দিকে অগ্রসর হওয়া। ঈশ্বর বিষয়াতীত, অতএব বিষয়ের মধ্যে থাকলে ঈশ্বরকে অনুভব করা যায় না, এটা সবসময় বুঝতে হয়। গীতার শেষ অধ্যায়ের নামই হলো মোক্ষযোগ। মোক্ষযোগ মানে মুক্তির অধ্যায়, মুক্তির আলোচনা।
অর্থাৎ কিভাবে তোমার মুক্তি হবে, এই বন্ধন থেকে, এই সংসার বন্ধন থেকে তুমি কিভাবে বেরোতে পারবে। অর্জুন প্রশ্ন করছেন প্রথমেই। এখানে কিন্তু শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আগের অধ্যায় গিয়েছেন, তিনটে শ্রদ্ধার কথা বলা হয়েছে, সাত্ত্বিকী, রাজসিকী এবং তামসিকী। সেই শ্রদ্ধাত্রয়ের কথা বলার পরই এইবার এসেছে মোক্ষ যোগের আলোচনা। আমি গীতার আলোচনাটা শেষ হয়ে যাক, তারপরে যদি আবার বসতে পারি আবার করব, তার জন্য কোনো অসুবিধা আমার কিছু নেই। শুধু আপনাদের একটু আশীর্বাদ চাই যাতে পারি, বাধা যাতে না পড়ে। সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম। হে মহাবাহ, হে গোবিন্দ, আমি সন্ন্যাসের তত্ত্বটা জানতে চাই তোমার কাছে। আর কি না, ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক। আর ত্যাগ কাকে বলে? সন্ন্যাস মানেই কিন্তু ত্যাগ, ন্যাস সন্ন্যাস, সম্যকরূপে ত্যাগকেই সন্ন্যাস বলে। তা সন্ন্যাসের কথাটাও যেমন বলছেন, সন্ন্যাস মানে একটা ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটে আশ্রমের একটা আশ্রম। তেমনি ত্যাগ একটা শব্দ আছে, সন্ন্যাস মানেই কিন্তু ত্যাগ। বলছেন সন্ন্যাসের কথাও জানতে চাই তত্ত্বরূপে। তত্ত্বমিচ্ছামি, সন্ন্যাসের তত্ত্বটা কী? আর ত্যাগস্য চ ঋষিকেশ, ত্যাগ কাকে বলে? হে কেশিনী সুদন, তুমি কেশী দত্তকে মেরেছিলে, তাই তোমার নাম কেশিনী সুদন, সেই নাম ধরে ডাকছেন। এবং সঙ্গে সঙ্গে ঋষিকেশ এই নামটাও বলছেন। ঋষিকেশ মানে যিনি ঋষিকের ইন্দ্রিয়ের অধীশ্বর, আমাদের সমস্ত ইন্দ্রিয়ের চালক যিনি, তিনি হলেন ঋষিকেশ। ঋষিকানাম ইন্দ্রিয়ানাম ঈশ নিয়ামক ঋষিকেশ। এ হলো সমাজটাকে ভাঙলে, ঋষিকেশ শব্দটার ভেতরে যে সমাজ আছে, সমাজটাকে ভাঙলে সেই অর্থটা বেরিয়ে আসে। ঋষিকানাম মানে ইন্দ্রিয়ানাম, ঈশ মানে ঈশ্বর, নিয়ামক, ঈশ মানে এখানে নিয়ামক, নিয়ন্ত্রণকারী যিনি, তিনি ঋষিকেশ। যে ইন্দ্রিয়গুলো নিয়ে আমরা চলছি, চোখ, কান, নাক, যতগুলো ইন্দ্রিয় আছে, চোখ, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, সব ইন্দ্রিয়, মন, এই সব ইন্দ্রিয়ের নিয়ামক কিন্তু একজন হয়, তিনি ঈশ্বর, তিনি গোবিন্দ। তিনি সকল ইন্দ্রিয়ের চালক, তিনি ইন্দ্রিয়ের অধীশ্বর। হে ঋষিকেশ, আমি তোমার কাছে জানতে চাই যে সন্ন্যাসের তত্ত্বটা কী, সন্ন্যাস বিষয়টা তত্ত্বরূপে কী। শুধু কাপড় চোপড় পাল্টালাম, শুধু দাড়ি রাখলাম, চুল রাখলাম, শুধু হবিষ্যান্ন গ্রহণ করলাম, শুধু ঘর ছেড়ে দিয়ে, সংসার ছেড়ে দিয়ে, স্ত্রী পুত্র পরিবার ছেড়ে দিয়ে জঙ্গলের বা লোকালয়ের বাইরে গিয়ে থাকলাম, এটাই কি তাই? তাহলে সন্ন্যাস মানেটা কী? আর ত্যাগ মানেটা কী? সন্ন্যাস মানেই তো ত্যাগ। ন্যাস, ন্যাস মানে ত্যাগ, মানে সম্যক ত্যাগকেই সন্ন্যাস বলে। তাহলে আমি কাপড়ে চোপড়ে সন্ন্যাসী হলাম, কিন্তু ভেতরে ত্যাগ নেই। দেখবেন সন্ন্যাসী মানেই তো দেখবেন সবাই তো বড় বড় বিরাট বিরাট বিল্ডিংয়ে আছেন, সবাই সন্ন্যাসী, কিন্তু বড় বড় বিল্ডিংয়ে থাকা তো সন্ন্যাসীর কর্তব্য নয়। সন্ন্যাস মানেই হলো সমস্ত কিছুতে ত্যাগ থেকে দূরে থাকা, বিষয় থেকে দূরে থাকা, বিষয় শূন্য হয়ে থাকা। তাই ত্যাগ কাকে বলে হে ঋষিকেশ, আমি তোমার কাছে জানতে চাই। আর সন্ন্যাসের তত্ত্বটা জানতে চাই তোমার কাছে, হে মহাবাহ। সম্বোধন পদ, ঋষিকেশ সম্বোধন পদ, কেশিনী সুদন এটাও সম্বোধন পদ। তিনটে সম্বোধন পদ আছে শ্লোকের মধ্যে, ভালো করে খেয়াল করবেন, এগুলোরও তাৎপর্য আছে। অর্জুন শেষ অধ্যায়ে গোবিন্দের কাছে প্রশ্ন রাখছেন, হে মহাবাহ, তুমি ছাড়া এর উত্তর কে দেবে? তুমি ছাড়া এর উত্তর কে শোনাবে? তুমি মহাবাহ, তোমার বাহুর শক্তি আমি জানি, আমি বুঝি। আমি তো তোমার সঙ্গে ওঠা বসা করি, এখনও করছি। আমি জানি তোমাকে চিনি আমি। হে মহাবাহ, সন্ন্যাসের তত্ত্বটা কি? ত্যাগ কাকে বলে? হে কেশিনী সুদন, তুমি আমাকে সেটা ব্যাখ্যা করে বলে দাও। ঋষিকেশ শব্দটার অর্থটাও সাংঘাতিক। ঋষিকানাম ইন্দ্রিয়ানাম ঈশ নিয়ামক ঋষিকেশ। যিনি সমস্ত ইন্দ্রিয়গুলোকে চালান, তিনি হলেন ঋষিকেশ। তাহলে দেখুন, মহাবাহ একটা বিশেষণ, এক সম্বোধন পদ, গোবিন্দের নাম, অর্জুন সম্বোধন করছেন। কেশিনী সুদন এটাও সম্বোধন পদ, এটাও গোবিন্দের নাম। ঋষিকেশ এটাও গোবিন্দের নাম। তিনটে সম্বোধন পদ আছে এই এক শ্লোকের মধ্যে। তার মানে তাৎপর্যটা দেখবেন শ্লোকটার কি সাংঘাতিক। অর্জুন কৃষ্ণকে মহাবাহু বলে সম্বোধন করলেন। বাহু শব্দের সম্বোধনে মহাবাহু, দুটো বাহুই গোবিন্দের সাংঘাতিক। অর্জুন তো জানেন, সবসময় ওঠা বসা করেছেন।
যে গোবিন্দের শক্তি ওই দুটো বাহুতে কেমন খুব ভালো করেই জানেন, ভালো করেই চেনেন তাকে। তাই হে মহাবাহ, তারপরেই বলছেন ঋষিকেশ তুমি সমস্ত ইন্দ্রিয়ের চালক। আমার ইন্দ্রিয়কে আমি চালাচ্ছি না, আমার ইন্দ্রিয়কে তুমি চালাচ্ছ। প্রত্যেক ইন্দ্রিয়ের ওপরে তোমার অধিষ্ঠান। তুমি চক্ষুর অধিষ্ঠাতা, তুমি কর্ণের অধিষ্ঠাতা, তুমি নাসিকার অধিষ্ঠাতা, তুমি জ্ঞানেন্দ্রিয়ের অধিষ্ঠাতা, তুমি কর্মেন্দ্রিয়ের অধিষ্ঠাতা, তুমি মনের অধিষ্ঠাতা। সমস্ত ইন্দ্রিয়ের ওপর তোমার পরিচালন শক্তি কাজ করে। অতএব হে ঋষিকেশ, আমাকে কৃপা করে বলো সন্ন্যাস কাকে বলে, তার তত্ত্বটা কী। আর কেশিনী সুদন, তুমি কেশী নামক দৈত্যকে একদিন হত্যা করেছিলে, তোমার ক্ষমতা আমি জানি। অতএব দৈত্যারই তুমি, দৈত্যগণের ওপর তোমার দৈত্য শক্তির ওপর তোমার সাংঘাতিক শক্তি কাজ করে। আমরাও তো সবাই দৈত্যের দ্বারা তাড়িত। সংসারে বিভিন্ন রকমের ইন্দ্রিয়গুলো যখন আমাদের ওপর অত্যাচার করে, ইন্দ্রিয়ের শক্তি যখন আমাদের ওপর একবার রীতিমতো পেয়ে বসে আমাদের, সেও তো এক জাতীয় দৈত্য তাড়িত আমরা তখন। তাই হে গোবিন্দ, তুমি আমাদের বলে দাও, রক্ষা করে বলে দাও যে সন্ন্যাস কাকে বলে, সন্ন্যাসের তত্ত্বটা কী। সন্ন্যাস শুধু কি কাপড়ে চোপড়ে সন্ন্যাস হলেই হয়ে গেল? আমি অমুক জায়গায় সন্ন্যাস নিলাম, একটা নাম হয়ে গেল, বিরাট নাম, লোক সবাই আমাকে দেখেই প্রণাম করা শুরু করলো, আমাকে এতেই আমার সার্থক হয়ে গেল জীবন? তাহলে সন্ন্যাসের তত্ত্বটা কী? আর ত্যাগ কাকে বলে? সন্ন্যাস মানেই তো ত্যাগ, ন্যাস, সম্যক রূপে ন্যাস মানে ত্যাগ। তাহলে ত্যাগ কীরকম, সন্ন্যাস কীরকম ত্যাগ, সেই ত্যাগেরও আমি ব্যাখ্যা চাই তোমার কাছে। হে কেশিনী সুদন, তুমি আমার কাছে সেই ব্যাখ্যাটাও দিও। গোবিন্দ বলতে আরম্ভ করলেন মোক্ষযোগের প্রথমেই, সন্ন্যাস কাম্যানাং কর্মনাং ন্যাসং সন্ন্যাসং কবয়ব বিদু। অর্জুন শোনো, কাম্যকর্মের ন্যাস, একে সন্ন্যাস বলে থাকেন বিদ্বান ব্যক্তিগণ। কাম্যকর্ম মানে যে কর্মগুলো আমরা কামনা নিয়ে করি। সংসারে দেখবেন থাকতে গেলে আমরা কত কামনা নিয়ে চলি, এটা করব, ওটা করব, সেটা করব, এগুলো কাম্যকর্ম। কাম্যকর্ম মানে যেগুলো আমরা কামনা করে 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 থাকি, কামনা করে করে চলতে চলতে করি যে কাজগুলো। আবার কোনো 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 কাজ অটোমেটিক হয়ে যায়, সেখানে কামনাও নেই কিন্তু কাজ হয়ে গেল। কামনা আছে দেখলাম, পরে দেখলাম কামনা ছিল, সেটা হয়তো এমনভাবে সুপ্ত ছিল আমার মধ্যে, আমি বুঝবার আগেই সে কাজটা হয়ে যাচ্ছে। তা কাম্যকর্ম কতগুলো আছে, সেই কাম্যকর্মের ন্যাস, কাম্যকর্মের যে ত্যাগ, একেই সন্ন্যাস বলে। অর্থাৎ সন্ন্যাসী যিনি হবেন তার মধ্যে কোনো কামনা থাকবে না, এই কাজ করতে হবে আমায়, সংসার করতে হবে আমায়, সন্তান প্রতিপালন করতে হবে আমায়, ঘর বাড়ি করতে হবে আমায়, জায়গা জমি কিনতে হবে আমায়, ভালো ভালো ক্ষেতের ফসল খেতে হবে আমায়, আমার তার জন্য সব কিছু দরকার, এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। এই যে কাম্যকর্ম বিভিন্ন রকমের নিজের পুষ্টির জন্য, নিজের তৃপ্তির জন্য, এগুলো সন্ন্যাসী কখনোই চাইবেন না, এগুলোকে ত্যাগ। যেমন এলো তার জীবনে, যেটা যেমন এলো তাকেই তিনি গ্রহণ করবেন। তা কাম্যকর্মের ন্যাস যিনি করেন তাকেই সন্ন্যাস বলেছেন কবিগণ, এটাই সন্ন্যাস। সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। আর বিচক্ষণ ব্যক্তিগণ কিন্তু আরেকটু এগিয়ে যান, এগিয়ে গিয়ে বলেন সন্ন্যাস মানে ত্যাগ ঠিকই, কিন্তু সত্যিকারের ত্যাগ হলো সর্বকর্মফলত্যাগং। তুমি সমস্ত কর্মফল ত্যাগ করতে পেরেছ কিনা। আমরা প্রতিটা কর্ম করি, কর্মের একটা ফল আছে, আমরা চাই বা না চাই সেই ফল কিন্তু আমার ঘাড়ে এসে পড়বেই, কারণ আমি কর্ম করেছি তো, কর্তা তো আমি। যখন কর্তারূপে আমি কর্ম করেছি তখন ফলটা আমাকে ভোগ করতে হবে। কথাটা বুঝতে পারছেন? আমি সন্তানের জন্ম দিলাম, সন্তানের বাবা ডাক শুনলাম, আর সন্তান যখন গালি দিয়ে চেপে দেবে আমায় শুনতে হবে না? ব্যাপারটা বুঝতে পারছেন? আমি কথার কথা বললাম, বোঝাবার জন্য বললাম আর কি। এই হলো বিষয়। সর্বকর্মফল ত্যাগং, সমস্ত কর্মফল ত্যাগ, যা কর্ম সংসারে করেছি। ইতঃপূর্বং প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থাসু মনসা বাচা হস্তাভ্যাম পদ্মাম উদরেণ শিষ্ণা যৎসৃতং যদুক্তং যৎকৃতং তৎসর্বং মম ইষ্টদেবচরণে সমর্পিতমস্তু। এইভাবে কর্মফল ত্যাগ করতে হয়। বুঝতে পারছেন? আমরা কর্ম করি, বুঝি না যে বাঁশটা কোন দিক দিয়ে চলে আসবে আমাদের ঘাড়ে, কেউ বুঝি না, কেউ বুঝতে পারি না।
এই জন্য প্রতি মুহূর্তে শাস্ত্র বলেছেন প্রতিদিন তুমি কর্মফল ত্যাগ করবে গোবিন্দের পাদ পদ্মে, সমস্ত কর্মফল তাকে দিয়ে দিও, নিজে কর্তা সাজতে যেও না। আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি করেছি, আমি দেখেছি, আমি খেয়েছি, আমি করব, আমি করব, আমি করব, এইসব খবরদার করতে যেও না। আমি বলে কথাটা ভুলে যাও, আমি শব্দটাই ভুলে যাও। পারবো ভুলতে? বলা সম্ভব? কখনো পারবো না। অতএব এইটাই বড় সাংঘাতিক জায়গা, আমিত্ববোধ, আমিত্ববোধ, আমিত্ববোধ। দেখবেন আমরা প্রতি মুহূর্তে শুধু আমিত্ব নিয়ে চলছি। প্রত্যেকে জিজ্ঞেস করবেন সে কি নারী, কি পুরুষ, কি বাচ্চা, কি বুড়ো, আমিত্ব। কে করেছে? আমি করিনি, আমি করিনি, আমি করিনি। আরে তোমাকে জিজ্ঞেস করেছে কে? তুমি আমি করিনি, তুমি আগে থেকে আমি করিনি। তেমন আমিত্বটা এত খারাপ হয়ে আছে দাঁড়িয়ে যে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে আমি করিনি, আমি করিনি, আমি করিনি। এটা কে করেছে জানি না। এই জানি না এটারও কর্তা হলে তুমি, আবার আমি করিনি এটারও কর্তা হলে তুমি। নাও এবার কোন দিক দিয়ে ঠেলা সামলাও। এই হলো আমিত্ব। আমিত্ব বড় সাংঘাতিক জিনিস। এই আমিত্বকে বর্জন করাটাই হলো জীবনের সবচেয়ে বড় সাধনা। আমরা কেউ আমিত্ব বর্জন করতে পারি না। তাহলে তো তুমিত্বের সাগরে গিয়ে আত্মসমর্পণ করতাম, তাহলে তো তুমিত্বের সাগরে গিয়ে ডুব দিতাম। সেখানে তো সেটাই তো আসল দরকার ছিল। কিন্তু আমরা সেই তুমিত্বের সাগরও চিনি না, তুমিত্বের সাগরে ডুব দিতেও জানি না, শুধু আমিত্ব নিয়েই জগতে চলছি। প্রত্যেকেই দেখবেন আমিত্ব, আমিত্ব, আমিত্ব। আমার ঘর, আমার জামা, আমার কাপড়, আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার পয়সা, আমার খ্যাতি, আমার যশ, আমার সম্মান, সব আমি, 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 আমার, আমার। এই জায়গাটাই হলো জীবনের সবচেয়ে বড় জটিলতা, সবচেয়ে বড় ফাঁদ, যেখানে আমরা সবাই ডুবে আছি, প্রত্যেকে ডুবে যাই। এই জন্য খুব সাবধান হতে হয়। গোবিন্দ বলছেন শেষ অধ্যায়ে এসে, কাম্যানাং কর্মনাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু। জানো অর্জুন, কবিগণ বলেন, শাস্ত্রজ্ঞগণ, শাস্ত্রকারগণ বলেন যে কাম্যানাং কর্মনাং ন্যাসং সন্ন্যাসং, কাম্যকর্মের ন্যাসকে বলে সন্ন্যাস। অর্থাৎ কামনাপূর্বক কোনো কর্ম করতে যখনই আমি চাইব, তাকে যদি আমি ছাড়তে পারি, সেটাই হলো সন্ন্যাস। আমরা তো প্রতিটা কর্মই তো কামনা নিয়ে করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম ভাঙার পর থেকে যা যা করি বলুন দেখিনি, কামনা ছাড়া কোন কর্মটা করি? অতএব সন্ন্যাস কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারি না। সন্ন্যাস মানে কাপড়ে চোপড়ে নয়, সন্ন্যাস মানে গেরুয়া কাপড় পরলেই হয় না, সন্ন্যাস মানে দাড়ি চুল রাখলেই হয় না, সন্ন্যাস মানে ঘর ছেড়ে আমি জঙ্গলে গেলাম তাও নয়। সেখানেও গিয়ে দেখবেন ঘর বাড়ি হয়ে গিয়েছে, সেখানেও গিয়ে দেখবেন আপনার একটা কুটুরি হয়ে গিয়েছে, সেখানেও গিয়ে দেখবেন আপনার একটা চাবিতালা হয়ে গিয়েছে, সেখানেও গিয়ে দেখবেন আপনার চাবিটা আপনার গেজে চলে এসেছে, কোমরে চলে এসেছে, অথবা আপনার হাতের মধ্যে সবসময় ঘুরঘুর 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 করছে। এই হলো সংসার। অতএব সন্ন্যাস জিনিসটা এত সহজ নয়। কাম্যানাং কর্মনাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু। সর্বকর্মফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। আর বিচক্ষণ যারা, সত্যিকারের শাস্ত্রজ্ঞ যারা, অনুভবী যারা, তারা বলেন সমস্ত কর্মফল ত্যাগই হলো আসল ত্যাগ। যে কর্মই আমরা করব তার একটা ফল আছে। এই ফলটাকে ত্যাগ করতে পারি কি আমরা? আমরা কিন্তু আগে ফলটা চেয়ে বসি, আগে ফলটার দিকে তাকাই। এই জায়গায় গেলে কি পাবো, অমুকটা করলে কি পাবো, তমুকটার দিকে তাকালে কি পাবো, তার সঙ্গে দেখা হলে কি হবে, তার সঙ্গে দেখা না হলে কি হবে। সব দেখবেন আমাদের রেজাল্ট আমাদের হাতের মুঠোয় আগে দরকার, তবে আমরা যা কিছু করব। তাহলে সর্বকর্মফলত্যাগ কোথায় হলো? জগতে এই কর্মফলত্যাগটা বড় সাংঘাতিক। কর্ম করা তো দূরের কথা, আমরা তো ফলের কথা আগে চিন্তা করে বসি। ছেলে হয়েছে, সবাই ছেলে চায়, মেয়ে চায় না কেন? না মেয়ে পরের বাড়ি চলে যাবে, ছেলে আমার কাছে থাকবে, অতএব ছেলের দরকার। তাহলে ফলটা কি চাইছি? আগে ফল চাইছি আমার ছেলে হোক, আমার যেন মেয়ে না হয়। আবার ছেলে হলে হবে না, ছেলেটাকে আমাকে মানুষ করতে হবে যাতে তার পয়সা খাওয়া যায়, সে উপার্জন করে আমাকে খাওয়াবে। সবাই আমরা চিন্তা করি ফলটা। জামাই একটা দরকার, জামাই যেন উপার্জনশীল হয়, সে নিজের বাড়িও খাওয়াবে, আমার বাড়িও খাওয়াবে, আমাকেও খাওয়াবে, আমাকেও দেখভাল করবে বুড়ো বয়সে। সবাই আমরা দেখবেন ফলের দিকে তাকিয়ে থাকি। কই মূর্খের হাতে তো কেউ আমরা মেয়ে দিই না, বা উপার্জন নেই এমন ছেলের হাতে তো মেয়ে তুলে দিই না। আমরা সবাই ফলাকাঙ্ক্ষী, সবাই ফলের দিকে তাকিয়ে থাকি। আকাশে যেমন
সবাই বৃষ্টির দিকে তাকিয়ে থাকে বর্ষা মানে গ্রীষ্মকালে, ঠিক তেমনি আমরা ফলের দিকে তাকিয়ে থাকি, ফলটা কখন পাবো, ফলটা কখন পাবো, ফলটা কখন পাবো। এই সমস্ত ফলের আকাঙ্ক্ষা শূন্য হয়ে জীবনকে চালনা করাটাই হলো প্রকৃত জীবনযাপন, প্রকৃত সাধন জীবনযাপন। সর্বকর্মফলত্যাগম প্রাহুস্ত্যাগম। ত্যাগ মানে আমি এখন থেকে কাপড় পরা ছেড়ে দিলাম, আমি এখন থেকে গামছা পরে রইলাম, গামছা পরে থাকবো, এর মানে ত্যাগ নয়। আমি এখন থেকে আর আমি কিচ্ছু দামি কাপড় চোপড় পরবো না, এর নাম ত্যাগ নয়। ত্যাগ মানে হচ্ছে সমস্ত কর্মফল ত্যাগ, যেন কোনো কর্মফলের কামনাই আমার না থাকে। এটা করলে ওই পাবো, ওটা করলে সেই পাবো, ওটা করলে এই হবে, ওটা করলে সেই হবে, এই সমস্ত দৃষ্টিভঙ্গি আমার আর থাকবে না। যা হবে হবে, যা হবে হবে, যা হবে হবে, যা হবে হবে। এইরকম একটা জায়গায় যদি আমরা গিয়ে পৌঁছতে পারি, তবে গীতার শ্লোকের সঙ্গে আমার জীবনটা মিলবে। এত সহজ নয় কিন্তু। গীতার শেষ অধ্যায়ে এসে দাঁড়িয়ে গোবিন্দ মোক্ষযোগে অসাধারণ কিছু বক্তব্য রাখছেন, যেগুলো মানুষের জীবনকে একটা সমুন্নতির জায়গায় নিয়ে যায়, চরম উন্নতির জায়গায় নিয়ে যায়। আমরা কিন্তু সেই জায়গাগুলো বুঝি না, মনে করি গীতা পড়লে পুণ্য হয়। দেখবেন গীতা পাঠ করবানি, আমার পুণ্যের জন্য গীতা পাঠ, আমার গৃহশুদ্ধির জন্য গীতা পাঠ। সব কিছু ভেতরে আমাদের একটা কামনা, আমাদের একটা বাসনা, আমাদের একটা তৃষ্ণা, সব কিছু কাজ করে। এই জায়গাগুলো আমাদের সকলের একটু বোঝা দরকার, তবে আমরা গীতার সত্যিকারের অনুভবী হতে পারবো, গীতাকে উপলব্ধি করতে পারবো, গীতার বোধ নিয়ে আমরা জীবনে চলতে পারবো। আজ এই পর্যন্ত রাখলাম। আমি অনেক দিন ধরে গীতা আলোচনা করেছি, সম্ভবত এই অষ্টাদশ অধ্যায়ে এসে আমি থেমে গিয়েছিলাম। জানি না যারা গীতা শুনছেন, যারা গীতা বিভিন্ন জায়গার থেকে শুনছেন, কারণ সারা বিশ্বেই আমার গীতা ছড়িয়েছে, এই বাংলা ভাষায় যারা বাংলা ভাষার মানুষ যারা আছেন বিভিন্ন অঞ্চলে, সকলের কাছে। কাজে আপনারা দেখবেন, যদি আবার বসতে হয় বলবো, তার জন্য কি আছে, আয়ু তো আছে, যদি আয়ু থাকে তাহলে নিশ্চয়ই পারবো। মোক্ষযোগে এসে আমি আটকে গিয়েছিলাম, সেই মোক্ষযোগ থেকে আবার শুরু করলাম। দ্বিতীয় শ্লোকে এসে আমি রাখলাম আজকে শ্রী ভগবানের উক্তি। শ্রী ভগবান উবাচ, ভগবান বলছেন অর্জুনের প্রশ্নের উত্তরে, জগতের জীবের কাছে সেই রথোপরি দণ্ডায়মান অবস্থায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে, আজও কুরুক্ষেত্র আছেন। যদি কুরুক্ষেত্রে যান, মনে মনে কল্পনার নেত্রে অনুভব করবেন যে অর্জুনকে আজও তিনি উপদেশ দিয়ে যাচ্ছেন, গীতার উপদেশ। কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু সর্বকর্মফলত্যাগম প্রাহুস্ত্যাগম বিচক্ষণা।